আর একটু জোরে বলে আমিন। এ যুবক, কোথায় যাও? ফিরে আসো, আর পাগলামি করো না, আর দূরে যেও না। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করে। জোরে বলি আমিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তান। আল্লাহ বললেন, না, এটা তোমার সন্তান না, কারণ শুধু দাওয়াত গ্রহণ করে, বাদ দাও এটা। আল্লাহ আমার স্ত্রী, বাদ দাও এটা। সঙ্গে সঙ্গে এরপরে কি মন তো মানে না, ডাক দিয়ে বললেন, সন্তান পাগলামি করিস না, দুষ্টামি করিস না। ডাক দিয়ে বলছে, পাহাড় তো আছে, যত পানি উপরে উঠবে আমি পাহাড়ের উপরে উঠে যাব। কিন্তু না, দেখতে দেখতে বিশাল এক ঢেউ এসে ঝাপটা মেরে সন্তান এবং স্ত্রীকে পানির অতল তলে দাবিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল। 40 দিন পর ইরাকের মিশেল নগরীতে যদি পাহাড়ে গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি ঠেকে গেল। এইটা যেই দিন ঘটেছিল সেই দিনটাই হলো আশুরার দিন। জোরে বলেন, ছোট করে বলেন। মতিন সাহেব কই, একটু ইয়েটা বাড়াই দেন, গরম করতেছে, একটু বাড়াই দেন। না না, চুপ থাকে, যেটা বলছে একটু একটু পাওয়ারটা বাড়ালে সুন্দর হবে। জোরে বলি আমিন। আর একটু জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার সন্তান হারালো। একজন নবীর সন্তান এবং স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আমাদের সন্তানদের ব্যাপারে কি নেবেন? কাজে আসুন আমরা আমাদের সন্তানদেরকে বুঝাই, আল্লাহ তাআলা তাদেরকে যেন পরিবর্তন করে দেয়। জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, এরপরে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন তিনি তার কওমের সাথে কথাবার্তা বলে আযাবের ঘোষণা দিয়ে যখন বের হয়ে আসলেন, কওমরা আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে গেল, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। 3 নম্বর ঘটনা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হচ্ছিলেন, দরিয়া পার হচ্ছিলেন, এর মধ্যেই আল্লাহ পাক তাদের আযাবকে মাফ করেছে। নূহ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর অপেক্ষায় ছিলেন না। যখন দরিয়া পার হচ্ছিলেন, জাহাজ ডুবে যাওয়া অপেক্ষা আওয়াজ দিয়ে জানিয়ে দেওয়া হলো, একজন মানুষ আছে, সে যদি দরিয়ায় লাফ দিয়ে পড়ে যায় তাহলে কিস্তি বেঁচে যাবে, জাহাজ বেঁচে যাবে। সবাই বুঝতেছে যে একজন নবী, তাকে আমরা কিভাবে ফেলে দেই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তিনি কিস্তি থেকে ওই দরিয়ায় লাফ দিয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, হে দরিয়া, তোমার ভিতরে যে একটা মাছ আছে, মাছকে ডাক দিয়ে বলে, মাছ নেন। সঙ্গে সঙ্গে আমার ইউনূসকে ধরে ফেলো। সঙ্গে সঙ্গে মাছ, বিশাল মাছ গিয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে ফেললো। এই মাছ যখন মাছের পেটে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যাওয়ার পরে মাছের পেট ভারী হয়ে গেল। আস্তে 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 ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থান তিনি আর নিতে পারলেন না, সঙ্গে সঙ্গে দরিয়ার অতল তলে চলে গেলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকিত্ব হয়ে গেলেন। বিশাল পানি, গভীর পানি, এর মধ্যে আবার মাছের পেটে, চতুর্পাশে সব অন্ধকার হয়ে গেছে। কার কাছে ডাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে বলে, আল্লাহ হয়তোবা আমি অপেক্ষায় ছিলাম না, আমার কিঞ্চিত ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইউনূস চিন্তা করো না, এটা পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন, আরেকবার বলেন। মুসলমান অসহায় হয়ে যায়, চাকরি নাই, চিন্তা করে, বাসায় 3-4 জন রুগী পড়ে আছে, খুব চিন্তা করে। আজকে ভালো খাইতে পারেন না, 1 সপ্তাহ গোশত খাইতে পারেন নাই, ভাবছে প্রচন্ড অভাব আপনার, সন্তান নাই, চিন্তা করতেছে, কষ্ট, মা মারা গেছে, বাবা মারা গেছে, স্ত্রী মারা গেছে, কষ্ট। মুসলমান দেওয়ার মালিককে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে, দরিয়ার মাঝখানে, যেখানে কোনো সারা শব্দ, কারো ডাক শুনবে না, কেউ শুনবে না, নেতা নেত্রী,
বড় ভাই, ছোট ভাই, মা বাবা, কেউ শুনবে না। সব কিছু যখন বন্ধ হয়ে গেছে, কেউ যখন ডাক শুনে না, শুনে একজন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলছেন, টেনশন করো না, চিন্তা করো না, যেহেতু ভুল করেই ফেলেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিব। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা দোয়া শিখাই দিলেন আর বললেন, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি জালিমদের মধ্যে গণ্য হয়ে গেছিলাম, আমার হয়তো মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে একদিন, 2 দিন নয়, 40 দিন দোয়া করলেন, কবুল করলেন কে? আরো জোরে বলে, যে পৃথিবীর কেউ শুনুক আর না শুনুক, বিপদে আপদে মুসিবতে অভাব অনটনে একজন শুনে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ভাইরা আমার, আল্লাহ তাআলা জানাই দিলেন। এরপরে পরের আয়াতে আল্লাহ তাআলা যে কবুল করেছেন এটাও জানাই দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, মন খারাপ করো না। আমি আল্লাহ তাআলা ইউনূসের দোয়া যেমনি কবুল করেছি, আমি আল্লাহ তাআলা এভাবেই কাযালিকা নুজিল মুমিনিন, মুমিনদের দোয়াটা এইভাবে আমি আল্লাহ পাক কবুল করে নেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালামকে মুক্ত করেছেন। আল্লাহ তাআলা এভাবেই মুমিনদেরকে মুক্ত করেন, এভাবেই মুমিনদেরকে সাহায্য করেন। কঠিন মুসিবত, কঠিন দুর্দিনেও আল্লাহ তাআলা মুমিনদেরকে ভুলেন না। এই জন্য যত কষ্ট হোক, যত দুর্দিন আসুক, আল্লাহ তাআলাকে ভুলবেন না। আল্লাহ তাআলাকে সুখের দিনেও যেভাবে ডাকবেন, দুঃখের দিনেও সেভাবে ডাকবেন। যদি সুখের দিনে আল্লাহকে স্মরণ করেন, তাহলে দুঃখের দিনে যদি স্মরণ না করেন তাহলে হবে না। সুখ দেন আল্লাহ, দুঃখও দেন আল্লাহ। আল্লাহ তাআলা সুখ দুঃখ টাকা পয়সা দিয়ে মুমিনদেরকে পরীক্ষা করেন। বলি আল্লাহু আকবার। পৃথিবীর মুসলমান মনে রাখবেন, হযরত নূহ আলাইহিস সালামকে যে আল্লাহ সাহায্য করেছেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে যে আল্লাহ সাহায্য করেছেন, পৃথিবীতে মুসলমানরা যদি সে আল্লাহর প্রতি নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালামের মতো যদি ভরসা করতে পারে, কঠিন বিপদেও, ফাঁসির মঞ্চেও আল্লাহ পাক মুমিনদের সাহায্য করবে, ঠিক কিনা? সে আল্লাহ আছে না? প্রিয় ভাইরা আমার, এর জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে নূহ আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে এই দিনে রোগ থেকে আরোগ্য লাভ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রোগ দেওয়ার মালিক কে? সেরে দেওয়ার মালিক কে? চাইবেন কার কাছে? নাকি কবিরাজ, নাকি ডাক্তার? কোথায় কোথায় আমরা বলি, আরে কবিরাজ সাহেব যদি না আসতো তাহলে আমার মা আরে বাবারে বাঁচানো যেত। এই যে সমাজে একটা বড় শিরক প্রতিষ্ঠিত, এটা আমরা কেউই জানি না। হুট করে গিয়ে বলি, অমুক ডাক্তার না আসলে আমার বাবারে বাঁচানো যেত না। ডাক্তার, আপনি আমাদের ভগবান বলেই ফেলে সহসা সমাজে মারাত্মক কোথায় কোথায় আমরা এই শিরকটা করি। খবরদার, এটা বলা যাবে না, কারণ হায়াত মৌত একজন দিয়েছেন, তিনি হলেন কে? পৃথিবীর কারো ক্ষমতা নাই কেউ আরোগ্য লাভ করাতে পারবে। এই জন্য কষ্টের সময়ও আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। তার বাস্তব প্রমাণ হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ এত পরিমাণ আক্রান্ত হয়ে গেলেন, স্ত্রী পরিবার পরিজন অতিষ্ঠ হয়ে গেল, সন্তানরা কাছ থেকে দূরে সরে চলে গেল, শরীর থেকে পোকা বের হওয়া শুরু করল, একদম পুরো শরীর পচে গেল। একমাত্র স্ত্রী ছাড়া আর কেউ রইল না। সন্তানরা বাড়ি থেকে বের করে জঙ্গলে ফেলে দিয়ে আসলো, সেবা শুশ্রূষার লোকজন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই সময় এই কঠিন মুহূর্তে কাউরে ডাকেন নাই,
আল্লাহকে ডেকেছেন। যখন পোকাটা যেতে 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 গলা ভেদ করে যখন জিহ্বা পর্যন্ত চলে গেল, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আমার সব জায়গা পোকা খেয়ে ফেলেছে, আমার কষ্ট নাই, দুঃখ নাই, আমি কষ্ট পাবো না, কিন্তু আমার জিহ্বাটা তুমি অক্ষত রেখো, কারণ এই কারণে এই জিহ্বা দিয়ে যেন আমি তোমার হবে জিকির করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ এটা ঠিক রেখো, সুস্থ রেখো। হযরত আইয়ুব আলাইহিস সালাম এত দোয়া করছেন, কবুল হয়। আল্লাহর কাছে এই কথাটা বলছে, আল্লাহর আরশ আইয়ুব আলাইহিস সালামের জন্য খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী কত আমল করেছেন, কবুল হতেও পারে, নাও হতে পারে। কত আমল করেছেন, অ্যাকসেপ্টেড নাও হতে পারে। আল্লাহ তাআলা কখন কার আমল কবুল করে জানেন কে? কে জানেন? আল্লাহ। তাই হলো আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর রোগাক্রান্ত থেকে আল্লাহ তাআলা আরোগ্য দান করলেন। যেই দিন দান করলেন, যেই দিন তিনি শেফা তাকে দান করলেন, সেইটা হলো সে আশুরার দিন। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে মাফ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন বড় রোগ থেকে মাফ করে দেন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ধৈর্য ধরতে হবে। কঠিন মুসিবতেও, রোগ বালাই যত মুসিবত আসুক, সব সময় ভরসা করতে হবে। যত কষ্ট হোক, ব্যবসায় লস যাচ্ছে, আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, টাকা নাই, পয়সা নেই, অর্থ নেই, ঘর থেকে বের হতে পারতেছি না, স্ত্রী পরিবার পরিজন হসপিটালে পড়ে আছে,